আমরা আজকে একটা নতুন আইটেম করব, সেটা হচ্ছে চিকেন কোলাপুরি। আপনারা হয়তো শুনেছেন চিকেন কোলাপুরি খুব ফেমাস ডিশ মহারাষ্ট্রার, এবং বেসিক্যালি কোলাপুর বেসড এই ডিশটা। তো আমি যেটা করব, এর মধ্যে একটু বেঙ্গলি টাচ দেব এবং একটু স্পাইসি এই ফুডটা। আই হোপ ইউ অল পিপল উইল এনজয়। লেটস ফাইন্ড আউট দ্য ইনগ্রিডিয়েন্টস ফার্স্ট। আমরা এখানে নিয়েছি জায়ফল হাফ পিস, জয়িত্রী, গোটা জিরে, শুকনো লঙ্কা বেশি পরিমাণে, 4 পিস রসুন এর কোয়া ছোট, এখানে কিছু দারচিনি রয়েছে, রয়েছে কিছু এলাচ, রয়েছে একটা এলাচ আমি দিচ্ছি, আমি এলাচ পছন্দ করি না। কেউ যদি বেশি খেতে চান, সেখানে ফ্লেভারটা একটু বেশি পেতে চান, সে 3-4টে ইউজ করতে পারে। এখানে গোটা ধনে সাজিরে 8 চা চামচের মতো নিয়েছি, এবং রয়েছে পোস্ত। এছাড়া রয়েছে শুকনো গরম মশলা বাড়িতে বানানো, নুন, লঙ্কা গুঁড়ো লাল, এখানে আমি কাশ্মীরি মির্চটাই নিয়েছি, হলুদ এবং পাতিলেবু। হলুদ 8 চামচের মতো নিলে হবে। রয়েছে কিছু সিলেন্ট্রো, ধনেপাতা, রয়েছে ড্রাইড কোকোনাট, রয়েছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, 3টে পেঁয়াজ কুচি করে কাটা, এবং রয়েছে টমেটো। আমার কাছে আছে 1 কেজি চিকেন, ছোট ছোট পিস করে কাটা আছে, এবং আমি একটা স্পাইসি ফুড করতে যাব, এবং তার জন্য আমরা ইউজ করব নর্মাল অয়েল, যাকে বলে আপনার সয়াবিন অয়েল। রেডি। প্রথমে আমরা এই চিকেনটা উপর এই লেবুর রস স্কুইজ করে দেব, এবং একে একে এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে যাবে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, এই সবগুলো এর মধ্যে দিয়ে দেবো, এবং সেটাকে মোটামুটি ম্যারিনেট করব। তার সাথে দেব কিছুটা 8 চা চামচ আদা রসুন বাটা, এবং এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি পরবর্তীকালে একটু অন্য মশলা এখানে আপনাকে দেখাবো, যেটা বানাতে চলেছি, সেটা অ্যাড করতে। আমরা এখন এই ওভেনে কিছু এই ড্রাইড নারকোল যেটা আছে, কোড়ানো ড্রাইড, সেটা আমরা সসপ্যানে 8 কাপের মতো ইউজ করব। সসপ্যানে আমি ফ্রাইং প্যানে এটাকে আমি থোড়া ফ্রাই করব, কিছুটা ব্রাউনিশ হয়ে যাবে। এর মধ্যে অলরেডি তেল আছে নারকেলের, এর জন্য আমি এতে তেল ইউজ করছি না। একে আমি সতে করব, এবং এটা যতক্ষণ না ব্রাউনিশ হবে ততক্ষণ আমি সতে করতে থাকবো। আমি ধীরে ধীরে এই সমস্ত জিরা, সমস্ত পোস্ত, ধনে গুঁড়ো এবং এই সমস্ত দিয়ে এটাকে ধীরে ধীরে আমি বাদামি করব, সমস্ত কিছু দিয়ে দেবো এর মধ্যে।
এবং এটি রোস্ট করব। রোস্ট করে একটু বাদামি করে দেবো, দেখবেন এর কালার কতটা পরিবর্তন হয়ে গেল। আপনারা দেখেছেন এই কালারটা চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে আমরা দিয়েছিলাম নারকোল, ড্রাইড নারকোল, সেটাকে রোস্ট করেছি, দেখবেন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এর সাথে দিয়েছি আমরা 1 চা চামচ পোস্ত গুঁড়ো, গোটা জিরে, অল্প সাজিরে, লাল গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, আমরা দিয়েছি 3-4টে পিস রসুনের কোয়া, জয়িত্রী, জায়ফল এবং দালচিনি। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। এটাকে আমি এখন 5 থেকে 10 মিনিট ঠান্ডা করতে রাখবো এবং তারপর এর একটা পেস্ট বানাবো। একটা সসপ্যানে, এখানে আমি সসপ্যানের জায়গায় কড়াই নিয়েছি, আপনারা সসপ্যানেও করতে পারেন। কড়াইয়ে আমরা মিডিয়াম হিটে রেখে মোটামুটি 1/2 কাপের মতো তেল ইউজ করব, বা ভাতের হাতার 1 হাতা তেল ইউজ করব এবং তেলটাকে গরম করতে দেবো। গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এবং পেঁয়াজগুলোকে এর মধ্যে সতে করব। এটা হালকা বাদামি রঙের হয়ে আসবে। এরই সাথে আমরা এই যে ম্যারিনেট করা যে চিকেনটা, এর মধ্যে এই যে এক্ষুনি পেস্টটা বানিয়েছিলাম, সেই দেখুন পেস্টটা কীরকম অবস্থা। নারকেল দিয়ে, যে আরও ইনগ্রিডিয়েন্ট দিয়ে, গরম মশলা দিয়ে, শুকনো যে আইটেমগুলো ছিল আমাদের স্পাইসেস, সেগুলো রোস্ট করে যে পেস্টটা, সেটা আমি অর্ধেকটার মতো আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবং এটাকে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে। সামান্য একটু রাখবেন, বাকিটা পরিমাণ মতো আপনি এখানে দিয়ে দেবেন এবং এটাকে ম্যারিনেট করতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আদা রসুন বাটা পেস্ট, যে কোনো কিছু দিতে পারেন, 2 চামচের মতো দিতে হবে। দিয়ে এটাকে কষাতে হবে মিডিয়াম আছে। আপনি যত কষাবেন এবং যত আস্তে আস্তে ধীরে আস্তে করবেন, ধিমে আঁচ যেটাকে বলে, তত আপনার খাবারের টেস্ট এবং ফ্লেভার বাড়বে। এবার দেখলেন এর কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে ম্যারিনেট করা যে চিকেনটা আমরা মিক্স করে রেখেছিলাম, এটা আমরা এর মধ্যে একে একে পুরোটা দিয়ে দেবো। এটাকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব যতটা সম্ভব। এটাকে একটু রোস্ট করার মতো মিলিয়ে নিতে হবে, আপনারা দেখছেন যে কি সুন্দর কালার আসছে। এটা যত রান্না হবে তত এর কালার চেঞ্জ হয়ে যাবে।
এবার এটাকে আমি কষতে দেবো। দেখুন এটা মোটামুটি কষে গেছে। এরপর আমরা এটাকে আরেকটু কষাবো, মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে কষাতে হবে। কষানোর পর এর মধ্যে টমেটো স্লাইসেস এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি যখন হয়ে আসছে এই টমেটো স্লাইসের মধ্যে দিয়ে দেবো। এতে একটু ওয়াটারি টেক্সচার আসবে এবং এটা কালারকেও পুরো একটুখানি ভালো করবে। জাস্ট টস ইট। আমি এখনো পর্যন্ত জল মেশাইনি, এটা নিজের থেকেই ফ্রাই হচ্ছে এবং দেখছেন কীভাবে মশলাগুলো মাংসের সাথে লেগে রয়েছে। এটাই মেন রিজন কেন আমরা এখানে মশলাটা ইউজ করি। এবার দেখছেন ধীরে ধীরে এরা জল ছাড়ছে। আর একটু এর মধ্যে এবার যে মশলাগুলো ছিল বাকি সেটা আমি পুরোটা ঢেলে দেবো এবং এটাকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিলাম একটু, যাতে এটা ভালো করে কষতে পারে এবং এটা আমরা কভার করে দেবো। 15 থেকে 20 মিনিট মোটামুটি লিড দিয়ে এটাকে মিডিয়াম হিটে রান্না করার পর দেখবেন এর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন এর কালারটা পুরোপুরি রেডিশ হয়ে গেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। এই যে আমরা ইউজ করেছি পোস্ত এবং নারকেল, তাতে কী হবে গ্রেভিটা ঠিক হবে। আমরা এখন ফ্রেশ সিলেন্ট্রো ধনে পাতা আমরা এর মধ্যে দেব। গার্নিশের জন্য আমরা এটা ইউজ করছি। আমাদের এই প্রিপারেশনটা মোটামুটি তৈরি। এটা আপনি যার সাথে খাবেন, ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে, পরোটার সাথে, সবার সাথে খেতে পারেন। সেই অনুযায়ী আপনি এর গ্রেভি রাখবেন। আমি একটু গ্রেভি পছন্দ করি, সেই অনুযায়ী আমি একটু গ্রেভি রাখছি এবং আমরা এবার এর গ্যাসটা অফ করে দেবো। ওটা দেখাতে হবে না, আমার দিকে। এখন এই চিকেনটা আমি টেস্ট করবো, দেখি কিরম লাগে। গরম। এর মধ্যে আপনি একটু মহারাষ্ট্রিয়ান স্টাইল পাবেন এবং একটু বেঙ্গলি টাচ भी আছে। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। সকলের এই ডিশটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টস আমায় অবশ্যই পাঠাবেন। থ্যাংক ইউ।